নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিতল মাছ, তার সাথে হচ্ছে কাসুন্দি লাউ শাক। আর আমি কিভাবে রান্না করি আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। মাছ রান্না করতে লাগবে, এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলু, টমেটো কুচি আর আদা। তার সাথে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, লবণ, জিরে ধনে আর সর্ষের তেল। লাউ শাক কাসুন্দি রান্না করতে এখানে লাগবে কাসুন্দি, জোয়ান আর বাদাম, শুকনো লঙ্কা। মাছের মধ্যে এবার আমি হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো আর তেল, সর্ষের তেল দিয়ে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। বাকি মাছগুলো আমি ভেজে নেব। এই মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আবারও আমি আগের মতো উল্টে দেবো। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার আমি আলুগুলো ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আলুর সাথে টমেটোগুলো আমি একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, খাবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব মশলাগুলো আমি একসাথে কষিয়ে নেব। মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। ঝোলটা আমার খুব সুন্দরভাবে ফুটছে, এবার দিয়ে দেবো আমি জিরে ধনে বাটা। আর দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ। আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। একটু মাছের যে ফ্লেভারটা খুব সুন্দর আসবে গরম মশলাটা দেওয়াতে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কাসুন্দি করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল,
এবার আমি চিনাবাদামগুলো ভেজে নেব। পুরো হালকা যে তেলটা গরম হয়েছে সেই তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি। বাদামগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জোয়ানটাকে আমি হাত দিয়ে একটু ডলে দেবো, তাহলে সেন্টটা খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে রাখা লাউ শাক। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, এবার আমি দিয়ে দেবো লঙ্কা কুচি, ভেজে রাখা বাদাম, এবার দিয়ে দেবো আমি কাসুন্দি। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার 5 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে কাসুন্দির যে ফ্লেভারটা খুব সুন্দরভাবে উঠে আসবে। নামানোর আগে এর উপর দিয়ে দিচ্ছি আমি একটু কাঁচা সর্ষের তেল। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেবো। পুরো লাউ কাসুন্দিটা আমার হয়ে গেছে, যে শাকটা এই যে শাক কাসুন্দি, এটা গরম ভাতের সাথে যা সুন্দর লাগবে না। আজকে দুটো রেসিপি রান্না করলাম, আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর তার সাথে দীপা রান্নাঘর চ্যানেলটি রেসিপি রান্না করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।